পথে হালিমার সাথে ফাতেমা আর মিলির দেখা হলো। কি ব্যাপার হালিমা, কাঁদতে কাঁদতে তুমি কোথায় যাচ্ছ? ফাতেমা, তোমাদের থেকে শাপলা ফুল দুটো নেওয়াই আমার কাল হয়ে দাঁড়িয়েছে। কাপড় কেচে বাড়ি যেতে দেরি হয়ে যাওয়ায় চাচি আমাকে অনেক বকেছে। আমার হাতে শাপলা ফুল দেখে সে বলল আমি নাকি শাপলা ফুল তোলার জন্য আড্ডা দিয়েছি। তোমরাই বলো, আমি কি তোমাদের সাথে শাপলা ফুল তুলেছি? না, তুমি তো আমাদের সাথে শাপলা ফুল তোলোনি। আমি তো দুটো শাপলা ফুল তোমাকে দিয়েছিলাম। আর ওই শাপলা ফুল দুটোর জন্যই চাচি আজ আমাকে বাড়ি থেকে বের করে দিল। ফাতেমা, কি বলছো হালিমা? তোমার চাচি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? চলো আমরা গিয়ে তোমার চাচিকে বুঝিয়ে বলবো, তাহলে সে আর তোমাকে বাড়ি থেকে তাড়াবে না। চলো হালিমা, চলো। না ফাতেমা, আমি আর ও বাড়িতে যেতে পারবো না। কোন মুখ নিয়ে ওই বাড়িতে যাব আমি বলো? এতদিন তো শুধু চাচি আমাকে বকাবকি করতো, কিন্তু আজকে আমার চাচাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলো হালিমা, তোমার চাচা তোমাকে বাড়ি থেকে বের করে দিল? তাহলে এখন তুমি কোথায় যাবে? জানি না কোথায় যাব, কি খাবো, কিছুই বুঝতে পারছি না। তবে এখন আমাকে বাবার বাড়িতে ফিরে যেতেই হবে। কি বলো হালিমা, তোমার বাবার বাড়িতে তো কেউই থাকে না, ভাঙাচোরা একটা বাড়ি। তোমার বাবা মা তো সে কবে মারা গেছেন। ওই ভাঙাচোরা কুচির ঘরগুলোতে তুমি একা একা থাকতে পারবে? থাকতে যে হবেই ফাতেমা, এছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, চলো আমরাও যাই তোমার সাথে। তোমার ওই ভাঙা বাড়িটা আমরা না হয় গুছিয়ে দেব, আর দেখব তোমাকে আমরা কোনো কাজের একটা ব্যবস্থা করে দিতে পারি কিনা। এরপর ফাতেমা, মিলি আর হালিমা তিনজনে চলল হালিমার বাবার ভিটায়। সে ভাঙাচোরা বাড়িতে যাওয়ার সময় তারা তিনজনের রাস্তার ধারে একটা ছোট্ট বড়ই গাছের চারা দেখতে পেল। চারাটিকেও সঙ্গে করে নিয়ে গেল তারা। বাড়িঘরের অবস্থা দেখেছো হালিমা? এই ভাঙা বাড়িতে তুমি থাকবে কি করে? সবকিছু গুছিয়ে নিতে হবে মিলি, গোছগাছ করলে দেখবে এমনি সবকিছু ঠিক হয়ে যাবে। তারা তিনজনে মিলে বাড়িঘরটা সুন্দর করে গুছিয়ে ফেললো, আর বাড়ির পাশে তাদের আনা সেই বড়ই গাছের চারাটি রোপণ করলো। বাড়িঘর তো রেডি হয়ে গেল হালিমা, এখন তোমার খাবারের ব্যবস্থা করতে হবে। ফাতেমা, এক কাজ করি। আমার বাবা বেশ কিছুদিন ধরে বলেছিলেন আমাদের বাড়িতে আমার মায়ের কাজে টুকটাক সাহায্য করার জন্য একজন কাজের মেয়ে দরকার। ফাতেমা, হালিমা যদি আমাদের বাড়িতে কাজ করে তাহলেও 3 বেলা খেতেও পারবে আর কিছু টাকা বেতনও পাবে। এতেও সংসারটা ভালোভাবে চলে যাবে। তাহলে তো ভালোই হলো। মিলি, তুমি তোমার বাবাকে বলে তোমাদের বাড়িতে হালিমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও। এরপর ফাতেমা, মিলি আর হালিমা গিয়ে মিলির বাবার সাথে কথা বলল। মিলির বাবা রাজি হয়ে গেল। তিনি হালিমাকে মাসে 3000 টাকা দেবেন এবং 3 বেলা খাবার দেবেন। তোমরা অনেক ভালো ফাতেমা, মিলি, তোমাদের জন্যই এই এতিমের জীবনে একটা গতি হলো। চিন্তা করো না হালিমা, আল্লাহর দুনিয়াতে কেউ কখনো না খেয়ে থাকবে না। আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে তার রিজিকের ব্যবস্থা করবেনই। তুমি মন দিয়ে কাজ করো, আশা করি তোমার কোনো অভাব থাকবে না। এরপর থেকে হালিমা নিয়মিত মিলিদের বাড়িতে কাজ করত। 3 বেলা খাবার খেত আর রাতের বেলা নিজের বাড়িতে এসে ঘুমাতো। আস্তে আস্তে প্রায় 2-3 মাস কেটে গেল। হালিমার যত্নে সেই বড়ই গাছটাও বড় হতে লাগলো। একদিন সেই বড়ই গাছে ফুল এলো এবং কিছুদিন পর পুরো গাছটা বড়ই দিয়ে ভরে গেল। আরে, বড়ই গাছটাতে এত দ্রুতই বড়ই ধরবে সেটা তো আমি ভাবতেই পারিনি। অল্প কয়েকদিনেই বড়ই ধরেছে, অনেকগুলো বড়ই পেকেছেও। দেখি তো একটা বড়ই পেরে খাই কেমন লাগে। হালিমা তার বড়ই গাছের একটা বড়ই পেরে খেয়ে দেখলো, খুব সুস্বাদু ছিল। তারপর সে মিলি আর ফাতেমাকেও ডেকে এনে বড়ই খেতে দিল। আরে বাহ, বড়ইগুলো তো খুবই সুস্বাদু। এমন সুস্বাদু বড়ই তো আমরা কখনো খাইনি। হালিমা, তুমি তো এই বড়ইগুলো এখন বিক্রিও করতে পারো। ঠিক বলেছ ফাতেমা, আমি বড়ইগুলো বিক্রি করার ব্যবস্থা করছি। এই বুদ্ধি তো আমার মাথায় আসেনি, ধন্যবাদ তোমাকে। এরপর হালিমা বড়ই গাছের বড়ই পেরে বিক্রি করতে লাগলো। কিন্তু হালিমার সেই বড়ই গাছটি ছিল 12 মাসি।
একদিক দিয়ে বড়ই পারে আর অন্যদিক দিয়ে আবারও বড়ই ধরে। এভাবে হালিমার সেই বড়ই গাছটি তার অভাব দূর করে দিল। এখন আর হালিমাকে মিলিদের বাড়িতে কাজ করতে হয় না। হালিমা তার গাছের বড়ই বিক্রি করে অনেক টাকা পায়। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, আল্লাহ তাআলা কোনো না কোনো উপায়ে মানুষের রিজিকের ব্যবস্থা করেন। তাই আমাদের হতাশ হয়ে চলবে না, অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম।